নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভক্তির পথে চলা মানেই কি শুধু জপ তপ আর বৈরাগ্যের বাহ্যিক রূপ, নাকি ভক্তির আসল পরীক্ষা হয় মনের গভীরে অহংকার, হিংসা আর লালসার মুখোমুখি দাঁড়িয়ে? আজ আমরা শুনব প্রতাপচন্দ্র হাজরার সেই গল্প, যেখানে শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়ে দেন ঈশ্বরের কাছে থাকা আর ঈশ্বরের হওয়া, এই দুয়ের ফারাক কত গভীর। প্রতাপচন্দ্র হাজরা শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে এক বর্ণময় চরিত্র। তার বাড়ি শিহরের কাছেই এক গ্রামে। এই শিহরেই ছিল শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়ের বাড়ি। 1880 খ্রিস্টাব্দে এখানেই হাজরামশাই শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। এর 2 বছর পর বৈরাগ্যের বশে তিনি দক্ষিণেশ্বরে আসেন এবং সেখানে থাকার ইচ্ছা প্রকাশ করেন। একদিকে নিজের দেশের লোক, অপরদিকে হাজরামশাইয়ের বৈরাগ্যের ভাব দেখে শ্রীরামকৃষ্ণ তাকে নিজের কাছে রেখে দেন। দক্ষিণেশ্বরের ভাবঘন পরিবেশকে রসময় করে তুলতে হাজরামশাই ছিলেন অদ্বিতীয়। শ্রীরামকৃষ্ণ তাঁর সঙ্গে মাঝে মাঝে ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন। ঘরের বাইরে বসে হাজরামশাই মালা জপও করতেন। দেশে হাজরামশাইয়ের কিছু জমি জমা ছিল, তাতে কোনো মতে দিন গুজরান হয়ে যেত। কিন্তু এরই সঙ্গে ছিল 1000 টাকার মতো দেনা। বাড়িতে স্ত্রী এবং পুত্রকন্যা ছিল। বৃদ্ধা মাও জীবিত ছিলেন। মালা জপ করলেও হাজরামশাই খুব আন্তরিক ছিলেন না। পরনিন্দা করতেন, মনে হিংসা ছিল, সেই সঙ্গে তর্ক করতে খুব ভালোবাসতেন। এমনকি ক্রমে শ্রীরামকৃষ্ণকেও হিংসা করা এবং আগত ভক্তদের কাছে তাঁর বিরুদ্ধে বলা শুরু করলেন। তিনি মনে করলেন, আমি শ্রীরামকৃষ্ণের চেয়ে কম কি? তাঁর মনের গোপন বাসনা ছিল, যেসব ধনী ভক্তরা শ্রীরামকৃষ্ণের কাছে আসেন তারা তাঁর দেনাটা শোধ করে দিন। শ্রীরামকৃষ্ণ সবই জানতেন। মাঝে মাঝে ধমক দিলেও প্রশ্রয়ও দিতেন। হাজরামশাইয়ের এই হাস্যকর ভাব তিনি খুবই উপভোগ করতেন। এ প্রসঙ্গে একবার বলেছিলেন, দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভেতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয়েক হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। একদিন বললেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে, জটিলে কুটিলে থাকলে লীলাপোষটাই হয়। একদিন হাজরাকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো কার কত সত্ত্বগুণ হয়েছে? হাজরা উত্তর দেন, নরেন্দ্রের 16 আনা আর আমার হাজরার 1 টাকা 2 আনা। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, আমার কত হয়েছে? হাজরা বলেন, তোমার এখনো লালচে মারছে, তোমার 12 আনা। সকলে খুব হেসে উঠলেন। এখানেই গল্পটি শেষ করছি। দেখুন, এই গল্প থেকে একটি শিক্ষণীয় বিষয়, হাজরামশাইয়ের মতো আমরাও অনেক সময় জপ করি, কথা বলি ঈশ্বরের, কিন্তু ভেতরে লুকিয়ে থাকে হিসেব, কামনা আর অহংকার। শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, ঈশ্বর ভক্তির বাহ্যিক রূপ দেখেন না, তিনি দেখেন মনের সত্যতা। জটিল কুটিল মনকেও তিনি ত্যাগ করেন না, কারণ সেখানেই লীলা পুষ্ট হয়। সেখান থেকেই একদিন জাগে সত্যিকারের আত্মসমর্পণ। এই গল্প আমাদের শেখায়, নিজেকে বড় ভাবা নয়, নিজেকে ভেঙে দেওয়া থেকেই শুরু হয় ঈশ্বর প্রাপ্তির পথ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।